জাস্ট একটা মাত্র সাপ্লিমেন্ট, এর থেকে আর বেশি কোনো সাপ্লিমেন্টের দরকার নেই। ফ্যান্সি সাপ্লিমেন্টে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নাই। একটা সাপ্লিমেন্ট কনজিউম করলে আপনার মাসল বিল্ড হবে, আপনার ফিটনেস গোল অ্যাচিভ হবে। সেই একটা সাপ্লিমেন্টের কথা আজকে বলবো, সেটা হচ্ছে ক্রিয়াটিন মনোহাইড্রেট, which is one of the most favorite and most accurate supplement for the fitness industry. যারা ফিটনেস লাভার, যারা বডি বিল্ডিং করতে পছন্দ করে, যারা মাসল বিল্ডিং করতে চায়, তাদের জন্য সে একটা মাত্র সাপ্লিমেন্টই প্রয়োজন, সেটা হচ্ছে ক্রিয়াটিন মনোহাইড্রেট। এর থেকে আর বেশি কোনো ধরনের কোনো সাপ্লিমেন্টের প্রয়োজনই নাই অ্যাকচুয়ালি। সো ক্রিয়াটিন মনোহাইড্রেটটা আমাদের কিভাবে মাসল বিল্ডিংয়ে হেল্প করে? আমরা যখন এক্সারসাইজ করি, হাই ভলিউম ইন্টেন্সিটির এক্সারসাইজ করি, তখন আমাদের শরীরের ভিতরে যে এনার্জি প্রোডাকশন হয়, সেই এনার্জি প্রোডাকশনের প্রথম পাথওয়ে, মানে প্রথম যে এনার্জি সোর্সটা থেকে আমরা এনার্জি পাই, সেটাই হইতেছে ক্রিয়েটিন এনার্জি পাথওয়ে। ক্রিয়েটিন যখন আমরা কনজিউম করি, তখন আমাদের মাসেলে গিয়ে, আমাদের বডির যে মাসেল সেলে গিয়ে ক্রিয়েটিন স্টোর হয়। কিভাবে স্টোর হয় আমরা জানি কিনা? আমাদের সেলুলার লেভেলে মাইটোকন্ড্রিয়ার ভিতরে এটিপি প্রোডাকশন হয়, যে এটিপির মাধ্যমে আমরা আলটিমেট এনার্জি পাই। ঠিক আছে, এটিপিটা তৈরি হয় কিসের মাধ্যমে? যে কোনো এনার্জি সোর্সের মাধ্যমে, যেরকমভাবে ফ্যাট, যেরকমভাবে কার্বোহাইড্রেট। ঠিক আছে, এই দুটো আমাদের মেইন এনার্জি সোর্স, মেইন ম্যাক্রোমলিকুল, যে দুটা থেকে আমাদের মেইনলি এনার্জি প্রোডাকশন হয়। সো ক্রিয়েটিন এই কার্ব অ্যান্ড ফ্যাটকেও ডমিনেট করে। ঠিক আছে, আমাদের মাসেলে ক্রিয়েটিন স্টোর থাকে। কিভাবে স্টোর থাকে? যখন আমরা ক্রিয়েটিন কনজিউম করি, তখন ক্রিয়েটিন আমাদের মাসেলে গিয়া একটা এটিপির সাথে বাইন্ড করে ফসফোক্রিয়েটিন হিসেবে আমাদের মাসেলে স্টোর হয়ে থাকে। আর যার ফলে ক্রিয়েটিন নেওয়ার পরে অনেক পাম্প দেখা যায়। ঠিক আছে, মাসেল পাম্প একটা ফিল আপ হয়। কেন ফিল আপ হয়? আমাদের সেই মাসেলে গিয়ে সেই ক্রিয়েটিন একটা এটিপির সাথে অ্যাটাচ করে ফসফোক্রিয়েটিন হিসেবে আমাদের মাসেল সেলে স্টোর হয়ে থাকে। যখনই আমরা হাই ভলিউম হাই ইন্টেন্সিটির এক্সারসাইজ করি, পুশ করি, বডিকে মাসেলকে পুশ করি, তখন আমাদের মাসেল সেই ফসফোক্রিয়েটিনকে একটা ক্রিয়েটিন কাইনেজ এনজাইমের দ্বারা আমাদের ক্রিয়েটিন আলাদা হয়ে যায়, আবার এটিপিটা আমাদের ওইখান থেকে আসে, যার ফলে আমরা এনার্জি। হাই ভলিউম হাই ইন্টেন্সিটি এক্সারসাইজের সময় আমাদের কার্ভকে, ঠিক আছে, কার্ভ থেকে এটিপি তৈরি হতে সময় লাগে, ফ্যাট থেকে এটিপি তৈরি হতে আরও সময় লাগে। বাট এই ক্রিয়েটিন, এই ফসফোক্রিয়েটিনের যে স্টোর থাকে, সেইটা থেকে এটিপি তৈরি করতে একেবারে উইদিন ন্যানো সেকেন্ডের ভিতরে এনার্জি প্রোডাকশন হয়, যেটা আমাদের হাই ইন্টেন্সিটি হাই ভলিউমের ক্ষেত্রে দরকার। যার কারণে ক্রিয়েটিন মনোহাইড্রেট কনজিউম করলে আমাদের মাসেল অনেক বেশি ফিল আপ দেখা যায় এবং আমাদের ওয়েট লিফটিংয়ের পাওয়ারও খুব বেড়ে যায়। আর মাসেল বিল্ডিংয়ের এক নম্বর রুলসই হইতেছে আপনার ইন্টেন্সিটি, দ্যাট মিনস আপনার ভলিউম যত বেশি ইনক্রিজ করা যায় ডে বাই ডে, যেটাকে বলে প্রায়োরিটাইজ লিফটিং। দিনের পর দিন যখন আপনি ওভারলোড করতে থাকবেন, হাই ভলিউম করতে থাকবেন, তখন আপনার মাসেল ডেভেলপ হবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।